কোরআন এসেছে কোরআন দিয়ে সব কিছুকে পরিচালনা করার জন্য। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করে দেখিয়ে দিয়েছেন কোরআনের শাসন কেমন হয়। কোরআন শুধু মসজিদে থাকবে, কিন্তু সমাজ পরিচালনায় কোরআন থাকবে না, রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না, এমনটা তো হতে পারে না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা কবরের ওয়াজ, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ খুব মন দিয়ে শোনে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ওয়াজ শুনলে চেহারা অনেকের কালো হয়ে যায়। কোন মসজিদে যদি কোনো ইমাম সাহেব বলেন এই মসজিদ সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, কোনো মুসল্লির কথায় চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে, তখন দেখবেন সভাপতিও তাল মিলাবে, বলে হুজুর ঠিক কথাই কইছেন। সেক্রেটারি, মুসল্লি সবাই বলবে আমাদের হুজুর তো সঠিক কথাই বলেছেন, মসজিদ চলবে আল্লাহর আইনে। এই কথাটা সবাই মেনে নেবে। ইমাম সাহেব যদি বলেন মসজিদ চলবে কোরআন দিয়ে, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু এই বয়ান করার পরে সেকেন্ড পয়েন্টে যদি ইমাম সাহেব বলেন যে কোরআন দিয়ে মসজিদ চলবে, ওই কোরআন দিয়ে, ওই আল্লাহর আইন দিয়ে মসজিদের বাহিরের সব কিছু চলবে, যারা একটু আগে ঠিক ঠিক কইয়া চিল্লাইছিল তাদের মধ্যেও কয়েকজন মুনাফিক মার্কা লোক দেখা যাবে, সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে গেছে। তার মানে বোঝা যায় কিছু মানুষ অনুষ্ঠান উদ্বোধনের আগে তিলাওয়াত, কোরআনের খতম, কোরআনের তেলাওয়াত, এগুলোতে তাদের ঝামেলা নাই, কিন্তু কোরআনের রাজ কায়েমে তাদের যত ঝামেলা, যত বাধা বিপত্তি। কারণ হলো কোরআনের রাজ, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না। যেহেতু কোরআনের শাসন কায়েম হয়ে গেলে চোর বাটপাটদের চুরি ডাকাতির সুযোগ থাকবে না। এই জন্য চোর, ডাকাত আর দুর্নীতিবাজ লোকেরা কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা তো মুমিন, ইমানদার যারা কোরআনের শাসনের পক্ষে থাকবে, তারা কোরআনের শাসন চাইবে, তারা এই কোরআনে সব আছে। এই কোরআনের ভেতরে কিভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, সব কিছু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াজ করে সুদখুরকে এটা বোঝানো যাবে যে সুদ অনেক মারাত্মক গুনাহ, সুদ বড় পাপ, সুদের 70টার বেশি গুনাহ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ হলো মার সাথে জিনা করা। শুনতে খারাপ দেখাবে, ওয়াজ যারা শুনবে তারাও পড়বে নাউজুবিল্লাহ, কিন্তু দেখা যাবে যারা ওয়াজে আসছিল এদের মধ্যে কয়েকজন বাড়িতে গিয়া সুদ খাবে। কিন্তু এই কোরআন দিয়ে ওয়াজের পাশাপাশি কোরআন যদি সংসদে থাকে, রাষ্ট্র পরিচালনায় থাকে, আর ওখান থেকে যদি হুকুম হয় কোরআনে যেহেতু সুদ হারাম করা হয়েছে, আমার দেশে সুদ হারাম, সুদ খাইলেই শাস্তি দেওয়া হবে, জেলে ঢুকানো হবে। দেখবেন যখন কোরআনের আইনগুলো ক্ষমতার মাধ্যমে সমাজে প্রয়োগ করা হবে, যেটা ওয়াজে হয় না সেটা ক্ষমতা দিয়ে হবে, আইন প্রয়োগ হলে দেখা যাবে সুদখুরদের সুদ এমনি বন্ধ হয়ে যাবে। বলা হয়েছে কোরআনে নামাজ কায়েম করো, নামাজের এত ওয়াজ হবে, ফজরের নামাজে কেউ যাবে কেউ যাবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন রাষ্ট্র পরিচালনায় গেলে মোমেনরা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। যদি কোরআনের পার্লামেন্ট থাকে আর সেখান থেকে আইন হয় এই রাষ্ট্রে সবাইকে আজান হলে নামাজে যেতে হবে, নামাজে না গেলে লাগানো হবে, তখন দেখবেন ওই লাগানোর বাইরে সবাই আজান হলে মসজিদে দৌড় মারবে। কি বুঝলেন? মাঝে মাঝে যেটা ওয়াজ দিয়ে হয় না, এটা ক্ষমতা দিয়ে হয়। কি দিয়ে হয়? জোরে বলেন, কি দিয়ে হয়? এই জন্য ইসলাম ভালো কাজের ব্যাপারে বলছে আদেশ করো, আর মন্দ কাজের ব্যাপারে বলেছে নিষেধ করো। এখানে আলেমরা বসে আছে, কি বলেছেন আল্লাহ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের জন্য আদেশ করো, আবার অসৎ কাজকে অর্ডার করে বন্ধ করো। ইসলাম যদি, কোরআন যদি ক্ষমতার জায়গায় না থাকে, তখন দেখা যাবে দরখাস্ত একটা লিখে বলা হবে এই দাবিগুলো মেনে নেন, অনুরোধ করছি। কথা কি বোঝা যায়? আমাদের দাবিগুলো মানতে হবে, এগুলো করতে হবে, দাবি করব, অনুরোধ করব। আর ইসলাম যদি ক্ষমতার জায়গায় থাকে, কোনো দাবি নেই, অনুরোধ নয়, ভালো কাজ আদেশ দিয়ে আইন পাস করে জারি করা হবে, অন্যায় কাজকে অর্ডার করে বন্ধ করে দেওয়া হবে।
ইসলাম আদেশের জায়গায় থাকার জন্য এসেছে। আফসোস, কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জাতিকে কোরআনের শাসনের কথা না বুঝায়া, কেউ কষ্ট নিবেন না আমার কথায়, আলেমরা এখন বৈশা বৈশা লম্বা লম্বা দরখাস্ত নিয়ে দান, মানব বন্ধন করেন, দাবি করেন, এইটা করেন, ওইটা করেন। নবীজির সিরত তো সবাই পড়েছেন। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। এদেশের আলেমদেরকে জনগণ এত ভালোবাসে, এদেশের আলেমরা যদি দলাদলি ভুলে সব এক টেবিলে বসে যায়, এদেশের মানুষ আলেমদের হাতে সবকিছু তুলে দিবে। হুজুররা নিজেরাই এক হইতে পারতেছে না। কৌমি আলা তারা আলাদা, আলিয়া আলা তারা আলাদা। কৌমি আলিয়া একটা আরেকটারে দেখতেও পারে। হ্যাঁ, কৌমি গ্রুপ, আলিয়া গ্রুপ, তারা যদি আলাদা আলাদাই থাকে আর সব আলেম ওলামা আলাদা আলাদাই থাকে, তাহলে মারামারি পিটাপিটি সামনে আরো আছে। কথা কি বোঝা যায়? অনুরোধ জানাতে হবে, এটা করেন, ওইটা করেন, দাবি মানতে হবে। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, দাওয়াত দিয়েছে, লোকবল তৈরি করেছে। এরপরে যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, তখন আদেশ দিয়ে দিয়ে সব বন্ধ করে দিয়েছে। চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জিনা বন্ধ, অন্যায় বন্ধ, অপরাধ বন্ধ। নবীজির মাক্কি জীবন পড়া, আল্লাহর নবীর মাক্কি জীবন অধ্যয়নের পাশাপাশি মাদানী জীবন অধ্যয়ন করে এই শিক্ষা নিতে হবে, ইসলাম শুধু অনুরোধের জায়গায় থাকবে না। মাদানী জীবনে গিয়ে ইসলাম যেমন হুকুমত প্রতিষ্ঠা করেছে, তেমনি ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মানুষকে বুঝাতে হবে। কোরআনের শাসনের দরকার আছে না নাই? আপনারা চান কি চান না?